শুভ সকাল সবাইকে। মৌমিতার স্বাদের অন্দরমহলে সবাইকে আরও একবার স্বাগত। আমার মনে হয় ঘর মানেই শুধু সাজানো আসবাব, সুন্দর পর্দা কিংবা ঝকঝকে দেওয়াল নয়। ঘর মানে এমন একটা জায়গা যেখানে সারাদিনের ক্লান্তি শেষে ফিরে এসে মনে হয় এই তো আমার নিজের জায়গা। ঘরের প্রতিটি কোণায় জড়িয়ে থাকে আমাদের ভালোবাসা, অভ্যাস, স্মৃতি আর আপনজনদের উপস্থিতি। কখনো পুরনো কোনো ছবি, কখনো আলমারির কোণে রাখা ছোট্ট কোনো জিনিস, আবার কখনো জানলার পাশে বসে থাকা। সব কিছুতেই যেন লুকিয়ে থাকে জীবনের কত গল্প। আর এই ঘরের সবচেয়ে প্রাণবন্ত জায়গাগুলোর মধ্যে একটা হলো রান্নাঘর। রান্নাঘর শুধু রান্না করার স্থান নয়, এটা পরিবারের একটা ভালোবাসার কেন্দ্র। ভোরবেলা চায়ের গন্ধ, কড়াইতে ফোড়নের শব্দ, মশলার সুবাস আর রান্নার ব্যস্ততার মধ্যেই তৈরি হয় কত আপন মুহূর্ত। আর সেই আপন মুহূর্তগুলোর মধ্যে জড়িয়ে থাকে অনেক ভালোবাসা। তো আজকে সেরকমই একটা ছোট্ট রান্না নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের রান্না হচ্ছে ডিম পোস্ত, যেটার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পোস্ত, সরষা, কাঁচা লঙ্কা এবং কাঠখোলা আমি কিছু বাদাম ভেজে নিয়েছি। সেগুলো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর ডিমগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার ডিমগুলোকে আমি এইভাবে অর্ধেক করে ভাগ করে নিলাম। হাফ করে আমরা কেটে নেব ডিমগুলো। এরপর আমি দিয়ে দেব কড়াইতে সামান্য তেল। রান্নাটা খুবই সাধারণ, কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। এবার তেলটা যখন গরম হয়ে গেছে, ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন এবং একটুখানি শুকনো লঙ্কা। যারা একটু ঝাল বেশি খাও তারা একটু শুকনো লঙ্কা 2-4টে আরও বেশি দিতে পারো, কিন্তু ফোড়নে আমি মাত্র 2টোই শুকনো লঙ্কা ব্যবহার করছি। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা সম্পূর্ণ আমি এই কড়াইতে ঢেলে দিলাম। আমার মনে হয় সময়ের সাথে সাথে ঘর বদলায়, রান্নাঘরের সাজ বদলায়, আধুনিক যন্ত্রপাতি আসে, কিন্তু রান্নাঘরের সেই মায়া যেন বদলায় না। কারণ সেখানে শুধু খাবার তৈরি হয় না, তৈরি হয় সম্পর্ক, যত্ন আর ভালোবাসা। এই গল্প করতে করতেই তোমাদের সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু নুন দিয়ে সেটাকে আমি ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আমার কাছে রান্নাঘর মানে শান্তির জায়গা। এরপরে আমি দিয়ে দিলাম একটুখানি গরম জল, কারণ ঝোলটা আমি একটুখানি, গ্রেভিটা একটুখানি আমি পাতলা করব। এবার গ্রেভিটা একটুখানি ফুটে উঠলেই এটার মধ্যে আমি দিয়ে দেব যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম অর্ধেক অর্ধেক করে, সেই ডিমগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। তোমরা যদি চাও গোটা ডিমও দিতে পারো, তবে ডিমটা অর্ধেক করে কেটে নিলে ওটার মধ্যে সম্পূর্ণ গ্রেভিটা মিক্স হয়ে যায়, যেটা খুব ভালো লাগে খেতে। এবার আমি এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো যোগ করে নিলাম, কারণ আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খায়। আর তোমরা যারা ঝাল কম খাও তারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। খুবই সহজ রান্না, আর এটা খেতেও খুব ভালো লাগে এবং ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো কিছুক্ষণ গ্রেভিটা ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম পোস্ত। বাঙালি মানেই তো স্বাদ আর রান্না। এরপর এর মধ্যে ডিম পোস্তটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দেবো একটুখানি সরষার তেল এবং কিছুটা কাঁচা লঙ্কা। এটা এই ডিম পোস্তর স্বাদকে আরও দ্বিগুণ করে তুলবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো
এবং খেয়ে দেখো। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমাদের রেডি ডিম পোস্ত। তো আজকের মেনু তোমাদের কীরকম লাগলো, আজকের রান্না, আজকের পদ তোমাদের কেমন লাগলো সবাই ইনবক্সে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো।